আসলে হচ্ছে কি যে কিছু কিছু গাছালি যে হয়, এটা এটা অনেকেই বলবেন যে ভাই এটা মূলা গাছ। এই যে আরেকটা গাছ, মানে গোলাপের পাপড়ির মতো একেবারে ছড়ায় গেছে, মাত্র ফুল ধরতেছে, বাট মরিচ হতে আরো মেবি সপ্তাহখানিক যেতে পারে। হ্যাঁ দেখেন, মানে একেবারে টকবক করছে, মানে লাল টুকটুক একটা গাছ। আসসালামু আলাইকুম, আমি রবিন। সো আসছিলাম মরিচ খেতে, মরিচ তোলার জন্য, বাট এখনো মরিচ হয় নাই গাছে, মাত্র ফুল আসতেছে। ওই যে দেখেন, দেখছেন? আর বিশেষ করে আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। চারিদিকে শুধু সবুজ মরিচ গাছ দেখেন, আর এই চারিদিকের মাঝখানে রয়েছে একটা লাল একটা ড্যাঙ্গা গাছ। এটা যে বাস্তবে কতটুকু সুন্দর লাগতেছে ওইটা আমি নিজে মানে দেখে বুঝতে পারতেছি। ক্যামেরায় কেমন আসছে সঠিক বলতে পারতেছি না, কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে, যা দেখার মতো। লাগছে ঠান্ডা, বুঝছেন? ঠান্ডার জন্য ঠিক মতো কথাও বলতে পারতেছি না। তবে এই গাছটা দেখে আমি সত্যি অবাক হয়েছি যে আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। দেখেন, মানে একেবারে টকবক করছে, মানে লাল টুকটুক একটা গাছ। ওয়াও, আনবিলিভেবল। বাট এখনো গাছে মরিচ হয় নাই, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কেন গাছে ফুল ধরছে, মাত্র ফুল ধরতেছে, বাট মরিচ হতে আরো মেবি সপ্তাহখানিক যেতে পারে। হ্যাঁ, এত ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য কথাও বলতে পারতেছি না। আর বিশেষ করে আর একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সেই গাছটা হচ্ছে, কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আরেকটা গাছ, মানে গোলাপের পাপড়ির মতো একেবারে ছড়ায় গেছে, আনবিলিভেবল। সত্যি অসাধারণ একটা ভিউ। এটা কি গাছ? এটা এটা অনেকেই বলবেন যে ভাই এটা মূলা গাছ, বাট মূলা গাছ তো বুঝতে পারছি, বাট এটা কোন ধরনের মূলা ওইটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু মূলা গাছ, বাট মূলার মাঝে কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে। এটা কোন ধরনের মূলা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনারা গাছটা ভালোভাবে দেখে নেন। আসলে হচ্ছে কি যে কিছু কিছু গাছালি যে হয় অলৌকিকভাবে, যেগুলা মানে মানে সত্যি মানে দেখার মতো, এইগুলা মানুষের রোপণ করেও সৃষ্টি করতে পারে না। সো এইগুলা সত্যি দেখার মতো হয়। আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার দৃশ্যটা, আপনারা দেখেন। আমি আগেও বলছি যে আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর, দেখার মতো। যাই হোক, ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। সো লাগছে প্রচুর ঠান্ডা। সো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।